সৈকত, সৈকত, আরে কই গেল? আরে ভাই আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাবি, আপনি ভালো আছেন? ভালো আছি। বাসার সবাই কেমন আছে? আছে, সবাই ভালো আছে। সৈকত কো? সৈকত তো বাসায় না, গেছে কই? ওই যে ব্যবসার কাজে ঢাকার বাইরে গেছে। আরে ভাবি, আমিও ব্যবসার লিগে ওর কাছে চাইলাম, আর ও ব্যবসার কাজে বাইরে গেছে। তা আমার তো জরুরি ওর লগে কথা ছিল ভাবি। আচ্ছা, তো অনেক দূর থেকে একটা ডিল করতে আইছি, কারণ তো না পাইলে তো আমার সমস্যা হয়ে যাবে গা। তো আসলেই না হয় বললেন, সমস্যা কি? কবে কবে আসবে বলে গেছে? তা তো সঠিক বলে নাই, তবে বলছে 3-4 দিন লাগতে পারে, শিওর দিয়া বলে নাই আর কি। আচ্ছা, বুঝতে পারছি। যা ভাবি, আপনি মন মানসিকতা সব কিছু ভালো আছে? কেমন চলতেছে? ভালো, আপনাদের দোয়ায়। সব সময় সৈকত সময় দেয় তো আপনাকে? না দেয়। সমস্যা না, আগে তো সমস্যা হইতো, এখন কিন্তু সমস্যা হয়? না না, কোনো সমস্যা নেই আমার। যাক, ভালো থাকেন। আমরাও দোয়া করি আপনারা আরও ভালো সংসার করেন, সুন্দর সংসার করেন। আমি একটু চিন্তিত আছি ভাবি, একটু ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাইতেছে তো, তাই ওর কাছে একটু আশা আমার। আসছেন, ভালো হয়েছে, বেড়ান। বেড়ামো তো ভাবি, খালি বাড়িতে কেমন, শুধু আপনি রয়েছেন, সৈকত থাকলে সেটা একটু ভালো হইতো। আমার কথাবার্তা দুই বন্ধু কইতে পারতাম, আপনিও ছিলেন, ব্যবসার কত আলাপ করতাম, নিজেরও প্রাইভেট কিছু কথা ছিল সেটিও বলতে পারতাম। তখন থেকে নাই, আপনার সাথে কি কথা বলবো ভাবি? আরে আপনি কি আমার মনের কথা বুঝবেন, আমার দুঃখটা বুঝবেন? কন না, তা ঠিক আছে, বন্ধুর সাথে যা বলা যায়, আমার সাথে তো আর তা বলতে পারবেন না। তারপরেও ঠিক আছে, থাকেন। ও আসলে না হয় যায় না, কয়দিন বেড়ান আমার বাসায়। আপনারা নতুন সংসার, আবার কয়েকদিন হয়েছে, মাস দুই হয়েছে বিয়ে করছেন, তারপরও আমি আসলাম, কি টেনশনে আছি, কারণ সব দিক দিয়ে একটা টেনশনে আছি। প্রজেক্ট কিনছি, টাকার খুব দরকার, প্রায় 75 লক্ষ টাকা। ওর সাথে মিল করে কিনছি, ওকে আমি জানাইছি, কিন্তু ও আমাকে না জানাই যে চলে গেল, টেনশনে পড়ে গেলাম। তাই কি করি আমি? আসলে যাওয়ার কথা ছিল না, হঠাৎ করে চলে গেছে আর কি, হঠাৎ করে কাজ করে গেছে। আচ্ছা ম্যাডাম, দেখেন তো কয়টা বাজে? কয়টা বাজে? 12টা বাজে। ও আল্লাহ, 12টা বাজে গেছে। তাহলে ভাবি আমি কি করে যাব? আমার তো অনেক দূরে যেতে হবে। আচ্ছা, যাওয়া লাগবে না, আজকে যাওয়ার কি দরকার? আপনি ই করছে, রুম আছে, অনেক রুম আছে আমার বাসায়, আপনি থেকে যান। এত রাতে গিয়ে আবার যদি কোনো বিপদে পড়েন। তারপরও তো ভাবি কেমন দেখা যায় জিনিসটা, আপনার বাসায় আপনি একলা, আমি মানুষে কি ভাববো? আরে সমস্যা নাই, কেউ কিছু ভাববো না, আপনি থেকে যান। কথায় কথায় অনেক রাত হয়ে গেল, তো যাওয়ার তো কোনো ব্যবস্থা নাই কে? সমস্যা নাই, আপনি থেকে যান। চলেন, আপনার রুমটা দেখাই, কোথায় থাকবেন। ভাবি খুব ক্ষুধা লাগছে, কি পাক করছেন? কিছু রান্না করি নেই এখনো, তবে করব। ফ্রিজে খাবার আছে? এখন রান্না করার দরকার নেই, যা আছে ফ্রিজে তাই খাবো। আছে তো? ফ্রিজে আছে সবই, মাছ মাংস সবই আছে। হালকা একটু শুকনা খাবার দিলে হবে। তা ঠিক আছে আচ্ছা, ভাবি, আসেন। আপনি আমার রুমটা একটু দেখাবেন। আচ্ছা, আসুন। এই রুমে আপনি থাকবেন। ঠিক আছে, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে, ঘুমটা ভালো আইব। হ্যাঁ, বাড়িটা সুন্দর না? আছে মোটামুটি ভালো হ্যাঁ, ভালো। ওই দিক দিয়ে তাকাইলে দেখবেন ওই যে পাহাড় পর্বত সব দেখা যায়। বাংলো বাড়ির মতন লাগে। এখান থেকে বাতাস আসবে সুন্দর। আপনি একা একা থাকেন, আপনার ভয় লাগে না? না, থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে ভাই। ঠিক আছে। ভয় কেন লাগবে বলেন? আজকে তো দুইজনে দুই জায়গায় থাকতে হবে। হ্যাঁ আপনি রুমে আপনি থাকবেন, আমার যে রুম দিয়েছেন এটা আমি থাকবো। হ্যাঁ। তা আমি যদি ভয় টয় পাই তখন কি করবেন আপনি? আর আপনি ভয় পাবেন কেন? আমি তো আপনার রুমে যাবো। আমি মহিলা মানুষ, আমি ভয় পাই না, আর আপনি পুরুষ মানুষ হয়ে আপনি ভয় পাবেন কেন বলেন? জায়গাটা আমার লেগে নতুন, এর লিগে। নতুন দেখে কি হয়েছে, থাকেন, সমস্যা নেই। ওই রাতে যদি কোনো ভয়টা লাগে তখন ওই যে বাতি জ্বালিয়ে ঘুমায়। না, আপনি আজকে থাইকা যান আমার লগে। আরে কি বলে? থাক, কিছু হইব না। না না, তা হয় না। আরে হইলেও হয়, দুইজনের সাহস বাড়বা তো। কথা কইতে 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 রাত পার করে দিব। আরে না, আর কেউ তো নাই খা, আপনি আমি তো দুইজনে কথা কইতে কইতে শেষ করে দিব। আরে মানুষের মনটা হলো বড় জিনিস।
আমাদের মন ভালো, সব কিছু ভালো, কিছুর সমস্যা হবে না, আপনি যদি সমস্যা মনে না করেন। হ্যাঁ সবই তো বুঝলাম, তো ঠিক আছে আপনি থাকেন, আমি দেখি একটু রান্না বাড়া করতে হইব না। এখন আর রান্না বাড়া দরকার নেই, এটা বেলা রাত্র বাজে 1:30, এখন আর সময় নেই। তখন চলেন দুইজনে শুয়ে পড়ি, এখন আর বেজাল করেন না তো। কি বলেন ভাই, আসছেন না আমার বাসায়, না খেয়ে থাকবেন আপনি রাতের বেলা? হয় আরে যা ছিল ফ্রিজে তো খাইছি, আর এর থেকে বেশি আর কিছু লাগে কি? আর লাগে এখন? আমরা বয়স্ক মানুষ, অত জিনিস খাওয়ার লাগে না, হালকা পাতলা রাত্রে খাইলেই শুয়ে পড়ি। ও আমি তো রাত্রে ভাতই খাই না। কে আপনি ডায়াবেটিস? না, কোনো ডায়াবেটিসটা, শরীরটা একটু ভারী হয়ে গেছে তো, তাই একটু কন্ট্রোল করছি। ও আচ্ছা আচ্ছা। তো ম্যাডাম শুয়ে পড়েন, আমি এখানে বসে থাকি। আমার রুম আছে না? আরে আপনি রুমে তো আপনি একলা থাকতে পারবেন না, বুঝেন না কি লেখা, বেশি বুঝেন না। একা থাকতেছি না কত বছর পর্যন্ত একা। ও, আপনার বন্ধু তো হে বাইরে যায়, আমি তো একা একাই দিন আমার ভার করিয়ে দিই। সব সময় মানুষের ইয়া করা ভালো না। আইসি দুজনে একলগে ঘুমাই যায়। আজকে আমি বসে থাকবো, আপনি আমার পাহাড়, আমি আপনার পাহাড় দেবেন। আর যেদিন আবার আমার বাসায় যাবেন সেদিন আপনার আমি পাহাড়া দিব। এই খাটটা হইছে ছোট বুঝছেন, এটার মধ্যে দুইটা মানুষ কি কি করে থাকে, একটু বড় হইলে না হয়। আমি সেই জন্য তো কইছি আপনি শুয়ে থাকবেন, আমি বসে থাকবো, আপনি আমার লিগে টেনশন করেন না। আপনি মেহমান মানুষ, আপনারা বসায় থুমু, আমি শুয়ে আপনি থাকবো। কিছু না, আপনি শুনতো যান যান, উনি শুয়ে পড়েন, যান শুয়ে পড়েন। রাইট বেশি দেখুন নাই, এই একটু পরেই সবাই এ দেবো গা, যান শুয়ে পড়েন। আচ্ছা আপনি শোন, আপনি আমি শোন। শুভ না, আপনি শুন। আরে ভাই কি করতেছেন, কি করতেছেন? আপনি কি করলেন ভাই? আমি আপনার অনেক বিশ্বাস করছিলাম, আপনি আমার সর্বনাশ করলেন। শুনেন, না না, এটা ঠিক করেন না পুরুষ আপনি। মানুষের কখনো বিশ্বাস করবেন না, আগুনের সামনে মম থাকলে মম গলবি। আরে তাই কি বলেন আপনি এসব? আমি সুযোগটা নিয়ে নিছি। এটা যদি আপনার স্বামীকে আপনি বলেন, বাণিজ্যের প্রশ্ন তো আপনারই। আপনি কেন আমাকে জায়গা দিয়েছেন, কেন শুইতে দিয়েছেন, কেন আপনি আমার খাটে শুইছেন, আপনার মাথায় কিছু আছে? চুপ থাকেন, যা হওয়ার হয়ে গেছে গা, আর শুয়ে পড়েন। আপনি আপনার বন্ধুর কাছে আসছেন, রাত বেশি হয়ে গেছে, যাইতে পারতেছেন না, এই জন্য তো আমি জায়গা দিয়েছি। তার মানে আপনি আমার সর্বনাশ করবেন? আসে, আগুনের সামনে মম থাকলে মমটা গইলা যায়, এটা বুঝেন না আপনি? দেবো মিয়া, রাহেন আপনার মম, আপনি লোক বালা না, থাকেন। আমি তো ভালোই ছিলাম, আপনার রূপ যৌবন দেখে আমার মাথাটা গেছে খারাপ হইয়া। আমি শান্তি পাইছি, আমার খুব শান্তি। এই শান্তি আমি আমার স্ত্রীর কাছেও পাইনি। যাক, আপনি যদি আমার বন্ধুর কাছে কন কোনো দুঃখ দেখে, প্রয়োজনে আমার বাসায় গেলেও আমি আপনি সিস্টেম করবো। একবারে আমার কোনোদিন পেট ভরে না, আমার বার লাগবো। যান, এখন আপনি রুমের থেকে আছেন গা, আমি এখন রিল্যাক্সে ঘুমাই থাকি।